ভোরবেলা উঠে এ বাড়ি ও বাড়ি ঘুরে আসেন মা। একটু দুধ দিতে পারো? হয়তো কোনো ভক্ত এসে অসুখে পড়েছে, তার জন্য একটু দুধ চাই, কিংবা কোনো ভক্তের একটু চা না হলে চলে না, তারও তৃষ্ণা বারণ করতে হবে। কি করব বলো? শহুরে ছেলে, অভ্যেস করে ফেলেছে। আমি মা হয়ে কি করে তার মুখখানি শুকনো দেখি? কারু যদি অসুখ হয় মা প্রাণ দিয়ে পড়েন, কে বলবে পেটে ধরা মা নয়। একবার একজনের হাতে খোস হলো, মা তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন। দুপুরে যদি কেউ এসে পড়ে না খাইয়ে তাকে ছাড়বেন না। অসময়েও যদি কেউ আসে তবে তাকে দেবেন কিছু ফল মিষ্টি। ফল মিষ্টি না জুটলে অন্তত দুটি পান। কি বা জিনিস, তুচ্ছের চেয়েও তুচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যে হৃদয়ের সুঘ্রাণটি এমন মিশে থাকবে যে নেবে তার করপুট থেকে প্রাণপুট ভরে উঠবে অমৃতে। যখন তখন যে এসে আসবে আর তার জন্যে তখনই খাবার জোগাড় করো। গোলাপ মা ঝাঁঝিয়ে ওঠে মাঝে মাঝে। মুখে একবার মা মা বললেই হলো, তাছাড়া আবার কি? এমন মধুর ধ্বনি তুমি আর শুনেছ কোথাও? ভোরবেলা পাখির ডাক, মাঝরাতে বৃষ্টি পড়ার শব্দ, শীতের দুপুরে পাতা ঝরার গান, পাড়ের কাছে নদীর ঢেউয়ের ছলছলানি, কোনো আওয়াজই কি এত মিষ্টি? মার জন্যেও কেউ কেউ নিয়ে আসে কিছু কিছু। যদি খাবার জিনিস হয় মা তা তুলে রাখেন। কখন কোন ছেলে এসে পড়ে তার ঠিক কি? কলকাতা থেকে শরৎ মহারাজ মিষ্টি পাঠান মাকে, মা তা বিলিয়ে দেন অকাতরে। কিছু সিংহবাহিনীর মন্দিরে, কিছু বা ধর্ম ঠাকুরের থানে, বাকি ভাগ আত্মীয় মহলে, নয়তো কখন কে আসে ভক্তের জন্যে। নিজে এক কণা মুখেও ঠেকান না। করব কি বলো? আমি যে মা, আমি শুধু দেব, নিজের জন্যে রাখবো না কিছুই। কিছুই রাখবো না তা কি হতে পারে? একটা জিনিস শুধু রেখেছি, সে সন্তানের জন্য ব্যাকুলতা, সন্তানের জন্যে শুভাকাঙ্ক্ষা। কাজ আছে, আমি একটু পাশের গাঁয়ে যাচ্ছি মা। ফিরবে কখন? এই এলুম বলে। ফিরতে ফিরতে ছেলে সেই বিকেল। এসে দেখে মাও সারাদিন খাননি, পথ চেয়ে বসে আছেন। তোমার রোগা শরীর, আমি কোন না কোন বিদেশ বিভুঁইয়ের ছেলে, তুমি আমার জন্যে উপোস করে বসে থাকবে? মা আর ছেলের মধ্যে বিদেশ বিভুঁই নেই বাছা। আঁতের টান। বসন্ত হয়েছিল মার, এখন সেরে উঠেছেন। অন্নপথ্য হয়নি, কিন্তু বড় ইচ্ছে লুকিয়ে একটু ডাঁটা চচ্চড়ি খান। একটি ভক্ত ছেলেকে বললেন তা চুপি চুপি, দেখো কেউ যেন টের না পায়। ভয় নেই, রাঁধুনি বামুনের থেকে আনছি আমি লুকিয়ে। শালপাতায় করে চচ্চড়ি আনলো ভক্ত। দুই একটি ডাঁটা শুধু মুখে দিয়েছেন, এমন সময় গোলাপ মা উপস্থিত। ও কি হচ্ছে, মুখ নড়ছে কেন? দুটো ডাঁটা চিবুচ্ছি। কে এনে দিলে? ভক্ত কাছেই দাঁড়িয়েছিল, চিনতে দেরি হলো না। ও মা, ও এনে দিলে? ও তো সুদ্দূর, আর এ তো ভাতে ছোঁয়া জিনিস। তুমি সুদ্দূরের হাতে খাচ্ছ? মা রোগনাশক হাসি হাসলেন, বললেন, ছেলে কি কখনো সুদ্দূর হয়? আচ্ছা মা, আপনি মঠের সন্ন্যাসীদের তাদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন? মাকে একদিন জিজ্ঞেস করলো এক সন্ন্যাসী ছেলে। মা বললেন, আমি মা কি না, ছেলের সন্ন্যাস নাম ধরে ডাকতে আমার প্রাণে লাগে। কখন রওনা হয়েছ? কোথায় খেয়েছ রাস্তায়? কি খেয়েছ? চেনা অচেনা যে ছেলেই আসে জয়রামবাটিতে মা খোঁজ নেন। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? এখানে আসতে বড় কষ্ট, তবু তুমি ছেলে মানুষ একা একা এসেছ এত দূর। আর কি কাঠফাটা রোদ, মাঠের দিকে তাকানো যায় না, চোখ ঝিমঝিম করে। কামারপুকুর দেখে বাড়ি ফিরে যাচ্ছিল ভক্ত।
মনের মধ্যে একটা কান্না উঠে এলো, মাকে একবার দেখে আসি। হোক দুঃসহ রোদ, চলো জয়রামবাটি। খাড়া রোদের মধ্যে ধুধু মাঠ ভেঙে ছুটে আসছে ভক্ত। কতক্ষণে মিলবে মার আতববারণ স্নেহাঞ্চল। পৌঁছনো মাত্র ওখানকার ভক্তেরা অনুযোগ দিলে, এত রোদে কখনো আসতে হয়? মাকে কি ভীষণ কষ্ট দিলে বলো দেখি। তুমি রোদে রোদে আসছো, আর মা বলছেন রোদের তাপে জ্বলে যাচ্ছি। বরং কাশী গয়া সহজ, ক্লেশকর তীর্থ হচ্ছে জয়রামবাটি। টিকিট কেটে ট্রেনে চড়ো, সোজা গিয়ে হাজির হও দরবারে। কিন্তু এখানে ট্রেনে উঠেও শান্তি নেই। গরুর গাড়ি, নৌকো, আবার পায়ে হাঁটো, হাজার রকম হাঙ্গামা। কিন্তু যাই বলো, মার জন্যে ছেলে পথে পথে ঘুরে বেড়াবে, যতক্ষণ পর্যন্ত না জয়রামবাটিতে গিয়ে ওঠে। মা ফেলে ছেলে স্বর্গেও যেতে চায় না। যখন কেউ বিদায় নেয়, সে ক্ষণটি মার কাছে একটি পরম বেদনার বিন্দু হয়ে দেখা দেয়। কতটা পথ এগিয়ে দিয়ে যান, স্নেহ ভাবাতু চোখ দুটি ছলছল করে ওঠে। যতক্ষণ না চোখের আড়াল হয়ে মুছে যায় একান্তে, চোখ ফিরিয়ে নেন না। বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকেন, অশ্রুমতী প্রকৃতির মতো, স্নেহচ্ছায়া নিবিড় সিক্ত দৃষ্টিটি প্রসারিত করে। তারপরে কতজনের কত রকম আবদার, কত রকম বেয়াড়াপনা, কত রকমের বিরক্তিকর ব্যবহার, সব অম্লান মুখে সয়ে যান। মন্ত্র দাও, প্রসাদ দাও, পূজা করব তোমাকে, তোমার পা ছোঁব, মাথা ঠুকে তোমার পায়ে ব্যথা করে দেব, ধুলো কাদা মেখে এসেছি, ত্রাণ করো। অসুখের সময় অনুপায় হয়ে শুয়ে আছেন মা। কোত্থেকে এক সাধু এসে ঢুকে পড়ল। ঢুকেই পায়ে হাত দিয়ে প্রণাম। ভালো লাগেনি মার। সাধুকে কিছু বললেন না। তার চলে যাবার পর বললেন সেবিকা মেয়েদের, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? একজন ভক্ত এসে মাকে ধরলে। এত তো জপ তপ করলুম, কিছুই তো হলো না। যেন মার অপরাধ। বললেন, বাবা, এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনলুম? মনের ময়লা কাটাও, চন্দন ঘষে ঘষে গন্ধ বার করো। ও কি 2-4 দিনে হয়? ঠাকুরের কৃপার জন্য প্রার্থনা করো। সেদিন বুড়ো মতন কে একজন এসেছে, বলছে মন্ত্র চাই। রামকৃষ্ণ নামে একজন মস্ত সাধু ছিলেন, তাকে দেখিনি, কিন্তু শুনেছি তাঁর স্ত্রীও নাকি কিছু শক্তি পেয়েছেন তাঁর থেকে। তাই তাঁর স্ত্রীর থেকে মন্ত্র নিতে এসেছি। ঠাকুর শুধু সাধু কি গো, তিনি যে ঠাকুর। তা যখন দেখিনি তখন কি করে বলবো? যাকে দেখছি চোখের সামনে তাকে ধরাই বুদ্ধিমানের কাজ। ও যোগেন, এ যে ঠাকুরকে মানে না। মা উদ্বিগ্ন হয়ে উঠলেন। কি করি বলো তো? মন্ত্র দাও, ও জানে না তোমার মন্ত্রের ফল কি, বললে যোগেন মা। পাথরও তো মাটি, কি মন্ত্র পায় তার গুণে মাটিও পাথর হয়, সাধনায় দৃঢ়ীভূত হয়। মন্ত্র দিলেন মা। মন্ত্রের গুণে সমস্ত জীবনে একটি স্তব গুঞ্জরিত হয়ে উঠল। কি হয় ঈশ্বরকে পেলে? বললেন একদিন মা। 2টো শিং বেরোয় না লেজ গজায়? মনটা ফুলের মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, জ্যোৎস্নার মতো হয়ে যায়। আর মন পবিত্র হয়ে গেলেই তাতে আলো জ্বলে, জ্ঞানের আলো। সেই আলোতেই বিশ্বরূপ দর্শন। অন্যের মতো মন্ত্র বিতরণ করছেন মা। সেই মন্ত্রই উপবাসী জীবনের পরমান্ন। জীব জীবনের বধির দেওয়ালে কি করে একটি ফোকর ফোটাবেন, যা দিয়ে দেখা যাবে নবপ্রভাতের সূর্যোদয়, পাওয়া যাবে মুক্তিমলয়ের তৃপ্তি স্পর্শ? যত্র তত্র মন্ত্র দিয়েছেন। বারান্দায়, ছাঁচতলায়। স্বদেশী আন্দোলনে লিপ্ত থেকে পুলিশের নজরে পড়েছে, তাই সে মার বাড়িতে ঢুকতে নারাজ। অথচ তার মন্ত্র চাই এখুনি, সেই বন্দে মাতারম মন্ত্র, যা জননী জন্মভূমি
তাই দশপ্রহরণধারিণী রিপুদল বারিণী দুর্গা। মা মাঠে এসেছেন ছেলের সঙ্গে। আসন কোথায়? খড় পেতে বসেছেন দুজনে। মৃত্যু তারুণ মন্ত্র দিলেন ছেলেকে। একবার একজনকে মন্ত্র দিলেন বৃষ্টির মধ্যে রেল কম্পাউন্ডে। দুজনের মাথার উপর ছাতা ধরা। পাপ পাবন জল কোথায়? গোষ্পদে যে জল আছে তাই আঙুলে তুলে নিলেন মা। মার ছোঁয়া লাগা সেই জল জলদগ্নির মতো কাজ করবে। কিন্তু যাই মন্ত্র দিই, আমার এই মন্ত্রটি নিও। ঠাকুরই সব, প্রধান পুরুষেশ্বর, সবই তাঁর, সবই তিনি। তিনিই যদি সব, তবে আপনি কে? জিজ্ঞেস করলে একজন। মা বললেন, আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। কেমন আছো? প্রণাম করছে একজন ভক্ত। তাকে জিজ্ঞেস করলেন মা। আপনার আশীর্বাদে ভালোই আছি। তোমাদের ওই বড় দোষ, সব কথায় আমাকে টানো কেন? ঠাকুরের নাম বলতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের। কিন্তু যাই বলো, কান্নার মতো মন্ত্র কি? ভালোবাসার মতো দীক্ষা কি? মাঝি বউ অনেক দিন আসে না এদিকে। কি হলো তার কে জানে। সেদিন মজুরনি সেজে এসেছে, মাথায় মোট নিয়ে, চুল রুক্ষ, মুখখানি বড় শুকনো। মাকে প্রণাম করল বিমনার মতো। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? মাগো, আমার সেই রোজগারি জোয়ান ছেলেটা মারা গেছে। বলিস কি? মা কেঁদে উঠলেন। যে বোবা কান্না গুমড়ে উঠেছিল মাঝি বউয়ের বুকের মধ্যে, তাকে মা মুক্তি দিলেন। তার সমস্ত শোক টেনে নিলেন নিজের মধ্যে। বারান্দার খুঁটিতে মাথা রেখে ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। কি হলো, কি হলো? লোকজন ছুটে এলো চারিদিক থেকে। চিত্তার পিতের মতো দাঁড়িয়ে রইল স্থির হয়ে। মাঝি বউও যেন স্তম্ভিত। সংসারে পুত্রহারা জননীর শোক যেন মার অজানা নয়। মর্মের অন্তঃস্থল থেকে উঠছে সেই বেদনার উৎসার। যেন মারই ছেলে নেই, যেন মাঝি বউয়েরই এবার সান্ত্বনা দেবার পালা। মা, কেন কাঁদছ? কার ছেলে? যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে গেছেন। সংসারে সবাই তাঁর, আমার তোমার বলে কেউ নেই। অক্ষয় সেন সবজি পাঠিয়েছে একটি কুলি মেয়ের হাত দিয়ে। সন্ধে হয়ে গেছে, এখন কোথায় আর যাবে? মার বাড়িতেই থাকো। ম্যালেরিয়ার রোগী, মাঝরাতে প্রবল জ্বর, সঙ্গে বমি। মা ঠিক টের পেয়েছেন। নিজে গিয়ে সমস্ত বমি পরিষ্কার করে দিলেন, জল দিয়ে ধুয়ে দিলেন আগাগোড়া। এ কাজ করবার লোক ছিল বাড়িতে। সকাল পর্যন্ত অপেক্ষা করলেই হতো, কিন্তু যেই মুক্ত করতে আসবে মেয়েটাকে নির্ঘাত বকে নেবে এক দফা। সেই বকুনি থেকে রেহাই দিলেন মেয়েটাকে। নবদ্বীপে যাবে বলে কামারপুকুরে এসেছে একটি মেয়ে, নাম হরিদাসী। কি ভাব হলো, আর গেল না নবদ্বীপ। শুধু মুঠো মুঠো ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়োতে লাগলো। বললে, এই তো নবদ্বীপ, গৌরাঙ্গ তো এইখানেই এসেছিলেন। আবার কি করতে যাব ও পাড়া? তারপর তুমি আছো। শিব ভাবিতা অনন্ত মায়া। একটি স্ত্রী ভক্ত এসেছে, সঙ্গে একটি পরের ছেলে। এটি আবার কেন? স্ত্রী ভক্ত বললে, এটিকে মানুষ করব, বড় মন পড়েছে। অমন কাজও করো না, মা বারণ করে উঠলেন। এই দেখো না রাধুকে নিয়ে আমার কি দশা। যার উপর যেমন কর্তব্য তেমনি করে যাবে হাসি মুখে। ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ভালোবাসলেই অনেক দুঃখ। বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে করে আসছেন মা, সঙ্গে রাধু। কোতলপুরে নামবেন। কাছাকাছি আসতেই রাধু পা দিয়ে মাকে ঠেলতে লাগলো। বললে, সর বলছি, তুই গাড়ি থেকে নেমে যা। গাড়ির পিছন দিকে সরে যেতে যেতে মা বললেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? একবার তো সরাসরি মাকে লাথি মেরে ফেলল। করলি কি, করলি কি রাধু?
বলে নিজের পায়ের ধুলো মা রাধুর মাথায় বারে বারে ঠেকাতে লাগলেন। সেই রাধুর ছেলে হয়েছে। কোয়ালপাড়ার মতো বুনো জায়গায় হয়েছে বলে মা তার নাম রেখেছেন বনবিহারী। রোজ সকালে যখন সেই ছেলের ঘুম ভাঙান মা গান ধরেন, উঠো লালজি ভোর ভাই, সুর নরমুনি হিতকারী, স্নান করে দান দেহি গো গজকনক সুপারি। জানো, এ কৌশল্যার গান। এই গান গেয়ে ঘুম ভাঙাতেন রামচন্দ্রের। আমাকে ঠাকুর রেখে গিয়েছেন, কেন তা বলতে পারো? তিনি চলে যাবার পরেও ৩৪ বছর বেঁচেছি। কেন তা তোমাকে বলি। ঈশ্বরের মধ্যে একটি মাতৃরূপ আছে, সেইটিই জগতের সামনে দেখাতে। রাত্রে এসেছে নিবেদিতা। মার জন্যে যে কি করবে ভেবে পায় না। মার চোখে আলো পড়েছে। একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিল। প্রণাম করলে পায়ে হাত দিয়ে, যেন পায়ে হাত দিতেও তার কত কুণ্ঠা। রুমালে করে সন্তর্পণে কুড়িয়ে নিল পায়ের ধুলো। সরস্বতী পূজার দিন খালি পায়ে ঘুরে বেড়ালো। কপালে হোমের ফোঁটা। সে কি গৌর গৌরব মূর্তি! আগুন যে লাল, লাল তার বাইরের রং, তার ভিতরের রং সাদা। নিবেদিতা যেন সেই শ্বেত বহ্নি। খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে নিবেদিতা। আকাশে ঝড় উঠেছে। কালির মতো কালো করে এসেছে অন্ধকার। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ফেটে পড়ছে বজ্র। চুল উঠছে। স্পন্দনহীনের মতো দাঁড়িয়ে আছে নিবেদিতা। যুগ্মকর বুকের কাছে যুক্ত করা। জপ করছে অস্ফুট স্বরে, কালী কালী কালী। মা নিবেদিতার জন্যে ছোট একটি উলের পাখা করেছেন। তোমার জন্যে আমি এটি করেছি। হাত বাড়িয়ে নিল সেটি নিবেদিতা। সেটি নিয়ে যে কি করবে ভেবে পায় না। একবার মাথায় রাখে, একবার বুকে ঠেকায়, একবার মুখের কাছে বাতাস খায় মৃদু মৃদু। আর থেকে থেকে বলে ওঠে, কি সুন্দর, কি চমৎকার। যত লোক আসে সবাইকে দেখায় আনন্দ করে, কি সুন্দর মা করেছেন দেখো। পরে সুরে একটু গর্ব মেশায়, আর আমাকে দিয়েছেন। সামান্য জিনিস নিয়ে অসামান্য খুশি, এই না হলে ভক্তি? কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। সেই দেবী মূর্তির বৈভব মা রূপেও প্রস্ফুট ছিল। যতদিন পর্যন্ত রাধুকে আঁকড়ায়নি ততদিন। ঠাকুর অপ্রকট হবার পর যখন প্রেমানন্দের মা প্রথম দেখল মাকে, উল্লাস করে উঠল। বলল, মা, এত রূপ, এত লাবণ্য তুমি কোথা পেলে? যখনই রাধু এলো, মায়া এসে ছায়া ফেললে। সেই ছায়ায় রূপ মলিন হয়ে গেল। আগে তপস্যায় দেবী ছিলেন, এখন মায়ায় মা হয়েছেন। কাশীতে সেবার গিয়েছিলেন। কটি স্ত্রীলোক এসেছে মাকে দেখতে। মা আর গোলাপ মা কাছাকাছি বসে। কোনজন যে দর্শনীয় বুঝে উঠতে পারছে না। গোলাপ মারই বেশি ভারিক্কি চেহারা। সবাই ভাবল এই বুঝি মা ঠাকুরুন। গোলাপ মাকে প্রণাম করতে এগুলো সকলে। পুরা কপাল, কাকে ধরতে এসে কাকে ধরছে। ওগো, ওই যে উনিই মা ঠাকুরুন। দেখিয়ে দিল আঙুল দিয়ে। মাও অমনি দুষ্টুমি করে বললেন, না গো না, তোমরা ঠিকই ধরেছিলে, উনিই মা ঠাকুরুন। মেয়েরা দোটানায় পড়ল। শেষে সাহস করে সাব্যস্ত করলে গোলাপ মাই আসল মা। বেশ মোটা সোটা বুড়ো সুড়ো যখন দেখতে। শেষ পর্যন্ত যখন তার দিকেই এগুচ্ছে, গোলাপ মা ধমক দিয়ে উঠল, তোমাদের কি কারুরই বুদ্ধি বিবেচনা নেই? ওদিকে তাকিয়ে দেখছ না? ও কি মানুষের মুখ না দেবতার মুখ? সবাই তাকালো একদৃষ্টে। সত্যি আরতির আলোকে প্রতিমার মুখের মতো দেখল একবার মার মুখ। দেখল হৃদয়ের নির্জনে জ্বালানো ভক্তির আলোতে। দেখল দেবতার মুখ।
বুড়ো হবেন এ ঠাকুরের একেবারে মনঃপূত ছিল না। বলতেন, লোকে ওই যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে আমি সইতে পারব নি। সারদা বললে, ও কথা কি বলতে আছে? বুড়ো হয়ে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে কেমন একজন পীরবিন সাধু থাকেন। হ্যাঁ, পরিহাস করলেন ঠাকুর, লোকে তোমার অত পীরবিন ফিরবিন বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো না? বলে গল্প শুরু করলেন। চণ্ডীদাস লেখাপড়া কিছু করত না, ছেলেবেলায় বড় মুখ্য ছিল। বাপ একদিন রেগে মেগে মাকে বললে, চণ্ডীটাকে আর ভাত দিও না, চারটি চারটি ছাই দিও। চণ্ডীদাস খেতে বসেছে, পাতের একধারে ছাই। মাকে জিজ্ঞেস করলে, এ কি? মা বললে, তুমি কিছু পড়ো টড়ো না, তোমার বাবা তোমাকে ছাই খেতে দিতে বলেছেন। আমি মা, শুধু ছাই দিই কি করে, তাই কটি ভাতও দিয়েছি। অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল চণ্ডীদাস। মনের দুঃখে মা বাসুলিকে ডাকতে লাগল। বাসুলি দেখা দিলেন, বললেন, মূর্খতা ঘুচে যাবে, গান গাইতে পারবে। চমৎকার গান গায় চণ্ডীদাস। যে ঘাটে মেয়েরা চান করে তার কাছে বসে মিষ্টি গলায় গান গায়। যে শোনে অবাক হয়ে চেয়ে থাকে। শুধু নিন্দুকের দল বলে চণ্ডীদাস বকে গিয়েছে। রাজার কানে কথা উঠল, চণ্ডীদাসের গানের কথা। সমাদর করে রাজা তাকে রাজবাড়িতে নিয়ে এলেন। তার দুঃখের রাত ভোর হল, নাম যশ হল, অপবাদের লেশও রইল না। কিন্তু দুঃখের মধ্যে বেশি দিন বেঁচে অবশেষে বুড়ো হয়ে গেল। তার মধুর ভাব, মেয়েদেরও বিস্তর আনাগোনা। মেয়েরা আসে, কিন্তু বুড়োকে বাপ বলে। তাতে চণ্ডীদাস বড় বেজার। বলছে খেত করে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, এ বড় বিষম তাপ। যুবতী আসিয়া শিয়রে বসিয়ে আমারে কহিবে বাপ। তা আমি বুড়ো নাম সহ্য করতে পারবো নি বাপু। গল্প শুনে সকলের হাসি। যত ভার আমার উপর চাপিয়ে দিয়ে দিব্যি চলে গেলেন। ৬৭ বছর বাঁচলুম। নীলুম জরা, নীলুম ব্যাধি, সংসার জ্বালায় কালো হয়ে গেলুম। সকলের বিষ নিয়ে নিয়ে আমার এ জীর্ণ দশা। কি করব, আমি যে ব্যথা নাশিনী বিশাল্যকরণী, আমি যে নিস্তার দাত্রী। মাকুর যে ছেলেটি মারা যায় ডিপথেরিয়ায়, তার নাম ছিল ন্যাড়া। সংসারীদের ছেলে মেয়ে মরলে কি কষ্ট, তাও আমাকে বুঝতে হবে। যেহেতু মাকুর পিসি, সে সুবাদে ন্যাড়াও পিসি ডাকে। শুধু তাই নয়, ও ছোট ছেলের কি ভাব, সীতা বলে। দাঁত পড়ে গিয়েছে মার। সিঁড়িতে বসে পা দুলিয়ে দুলিয়ে বললে, পিসিমা, আমার দাঁত দুটি নাও। নিবেদিতাও চলে গেল। তুই বিদেশিনী মেয়ে, তুই আবার কেন কাঁদাতে এলি? কেন এত ভালোবাসলি আমাকে? গির্জে গিয়ে যিশু মাতা মেরিকে দেখে তুই আমায় কেন দেখতে গেলি? আমি তোর কে? নিবেদিতার জন্যে আক্ষেপ করে মা বলছেন, যে হয় সুপ্রাণী তার জন্যে কাঁদে মহাপ্রাণী। যে ভালো লোক হয় তার জন্যে অন্তরাত্মা কাঁদে। আর ভালো লোক কে? যে ভালোবাসে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। বলছেন মা ভক্তদের, এই সব মায়ার বন্ধন, কাটতে না পারলে ত্রাণ নেই। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানি হোক না, পুড়লে ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা। দেহের মধ্যে যিনি দেহি আছেন তাকে ভালোবাসো। বলছেন আবার জেট টেনে, দেহি সব শরীর জুড়ে রয়েছেন। যদি হাঁটু থেকে মন তুলে নিই, তাহলে আর হাঁটুতে ব্যথা নেই। নিজের হাতে ফুলের মালা গেঁথেছেন, ঠাকুরের ছবিতে পরিয়ে দেবেন। কাপড় কেচে এসে বসলেন বিকেলের ভোগ দিতে। কে এক ব্রহ্মচারী ছেলে রসগোল্লা এনে রেখে গেছে। তার রস গড়িয়ে লেগেছে ফুলের মালায়, ফলে পিঁপড়ে ধরেছে। এ কি করেছ?
মা বলে উঠলেন, ঠাকুরকে যে পিঁপড়ে কামড়াবে। ফুল থেকে পিঁপড়ে ছাড়াতে লাগলেন। নিষ্কিট করে পরিয়ে দিলেন ফুলের মালা। স্বামীকে সাজাচ্ছেন তাই দেখে সুরবালা মুখ টিপে টিপে হাসতে লাগল। দুগাছি গোড়ে মালা পাঠিয়েছে কে এক সন্ন্যাসী। পুজোর সময় পরিয়ে দিলেন ঠাকুরের গলায়। পরে সেই সন্ন্যাসীকে লক্ষ্য করে বললেন, এত ভারী মালা দিও না, বড্ড লাগবে। ঠাকুর কি পট, ছায়া, শূন্য? ঠাকুর স্পষ্ট, প্রত্যক্ষ, পরিপূর্ণ, সর্বদ্রব্যে মহাদেব। জল জল করছেন চোখের সামনে। চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন। তাঁর ছবি দেখো, দেখো তাঁর এই বিশ্ব প্রকৃতি। ছেলেরা পালা করে ঠাকুরের সেবা করছে কাশীপুরে। গোপাল এক ফাঁকে ধ্যানে বসেছে। গিরিশ ঘোষ দেখে বলছে, কার ধ্যান করছিস রে চোখ বুজে? যার ধ্যান করছিস তিনি রোগশয্যায় কষ্ট পাচ্ছেন। ওঠ, তাঁর পা টিপে দেগে। চোখ বুজে যাকে দেখতে চাইছ তাকে যে চোখ মেলেই দেখা যায় অনায়াসে। তাকে তোমার ঘরের চারিদিকে দেখো, দেখো তোমার পৃথিবীর 10 দিকে। ছবিতে ছবিতে ভুবনের হাটে আনন্দ মেলা বসিয়ে দাও। ঠাকুরকে ভোগ দেবার সময় হয়েছে। চুপি চুপি মা ঢুকলেন ঠাকুর ঘরে। লাজমুখী বধূটির মতো বলছেন ঠাকুরের ছবিকে উদ্দেশ্য করে, এসো, খেতে এসো। গোপালের বিগ্রহ আছে পাশটিতে, তাকেও বলছেন বাৎসল্য বিহ্বল কণ্ঠে, এসো, খেতে এসো। কে একটি ভক্ত মেয়ে দেখছিল এই অন্তরঙ্গ দৃশ্যটি। তার উপরে চোখ পড়তেই মা বলে উঠলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। ভক্ত মেয়েটি অনুভব করল মা এমনি ভাব করছেন যেন ঠাকুররা চলেছেন তাঁর পিছনে। কোয়ালপাড়াতে এসে মা জ্বরে ভুগছেন। সেদিন জ্বর নেই, দুর্বল শরীরে বসে আছেন বারান্দায়। পাশে বসে নলিনী কি সেলাই করছে। বাইরে প্রচণ্ড রোদ, মাঠ ঘাট খাঁ খাঁ করছে। হঠাৎ মা দেখতে পেলেন সদর দরজা দিয়ে ঠাকুর ঢুকে পড়েছেন বাড়িতে। দিব্যি এসে বসলেন বারান্দায়। শুধু তাই নয়, ঠান্ডা পেয়ে শুয়ে পড়লেন। মা তাড়াতাড়ি নিজের আঁচল পেতে দিতে গেলেন। ঠাকুর, এই কথাটি বলতে না বলতেই টলে পড়লেন মাটিতে। কেদারের মা আরও লোকজন সব ছুটে এলো। চোখে মাথায় জল দিতে লাগলো। সুস্থ হলে পরে নলিনী জিজ্ঞেস করলে, অমন হলো কেন পিসিমা? মা চেপে গেলেন, বললেন, ও কিছু না, ছুঁচে সুতো দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল। মনের মধ্যেই কেঁদে মরি। আমার হৃদয়ের ঘট ভগবত রসে ভরা হয়ে আছে। বাইরে বড় রোদ। এসো আমার হৃদয়কুঞ্জের শ্যামচ্ছায়ায়। তুমি আমাকে সরস করেছ নিজে তুমি স্নিগ্ধ হবে বলে। আমার মানসাঞ্চলে শো, নাও আমার শ্রদ্ধাপুত সেবা, আমার সত্যপুত বাক্য, আমার উন্মেষ নিমেষ শূন্য তন্ময়তা। আমার পুজোর ঘরটিতে এসো। জ্ঞানদীপ জ্বেলেছি যেখানে সত্যধূপের সুগন্ধ উঠেছে। ভক্তি সেখানে গঙ্গাবাড়ি, সেবা কর্মই পুষ্প, আর বিল্লপত্র প্রেম, অনুরাগী চন্দন। অর্ঘ্য হচ্ছে মন, নৈবেদ্য শরীর। হে সুহৃদম্ভ আত্মা, নাও আমার অন্তরের অমেয়। হাতখানি দাও তো মা, ধরে উঠি। কলঘরে যাবেন। রোগ শয্যা থেকে হাত বাড়ালেন মা। বললেন, প্রায়ই আজকাল জ্বর হয়, শরীরে আর জোর নেই। একটি মেয়ে এসে মার হাত ধরল। কষ্টে উঠলেন বিছানা থেকে। এগিয়ে দোরগোড়া পর্যন্ত এসেছেন। সহসা খুশি হয়ে বলে উঠলেন, এই দেখেছ গো, দোরগোড়ায় কে এক গাছি লাঠি রেখে গেছে। বহুদিন থেকেই বলছিলেন আপন মনে, একটা লাঠি পাই তো ভর দিয়ে একটু হাঁটতে চলতে পারি। কাহাতক আর পরের উপর ভর দিয়ে দাঁড়াবো। পা দুখানি তো নিয়েছ, এখন একখানি লাঠি না জোগাতে পারো, কিসের তুমি ক্লেশারী জনার্দন।
ঠাকুর ঠিক জুগিয়ে দিয়েছেন লাঠি। কে ফেলে গেছে গো লাঠি? কখন ফেলে গেল? কার লাঠি এটি? কেউ জানে না, যেন নিজের থেকে চলে এসেছে হাঁটতে হাঁটতে। নিজেই বা কি কম হেঁটেছি? যখন পা ছিল জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর হেঁটে এসেছি। হেঁটে হেঁটে কত কাশী বৃন্দাবন দর্শন করেছি। এখন ধরে ধরে নিতে হয়। দুহাত যেতে পালকি লাগে। তাই বলি, শরীরে শক্তি থাকতে থাকতে করে নাও সাধন ভজন। শেষে একদিন দেখবে চোখ মেলে সবই ঠিক আছে, শুধু তোমারই আর সময় নেই। ঠাকুরের ছবি একখানি নিজের কাছে রাখবে সব সময়। তাঁর সঙ্গে কথা কইবে। যা কিছু খাবে তাকে আগে নিবেদন করে খাবে। দেহে রক্ত শুদ্ধ হয়ে যাবে। জয়রামবাটিতে যাচ্ছেন একবার, পথের পাশে রান্না হচ্ছে জ্বালানি কাঠ কুড়িয়ে। মাটির হাঁড়িতে ভাত চেপেছে। নামাতে গিয়ে পড়ে গেল হাঁড়ি, ভেঙে চৌচির হয়ে গেল। ভাতের থুপ পড়ল মাটির উপর। নিজেরা কি খাবে সেটা ভাবনার কথা নয়, ভাবনার কথা ঠাকুরকে কি ভোগ দেবে। আর মেয়েরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তাতে কি, মা সকলকে নিশ্চিন্ত করলেন। এই ভাতই দিব্যি খাবেন আজ ঠাকুর। যেদিন যেমন জুটবে তেমনি। উপর উপর ভাত তুলে নিলেন মা। সরল স্বচ্ছন্দ মনে ঠাকুরকে নিবেদন করে দিলেন। যেমন মেপেছ তেমনি খাবে আজ। নাও বসো। ঠাকুর যেন ঘরের মানুষ, আত্মভোলা আশুতোষ, একেবারে সহজ সুলভ শিব। সামান্য মাটিতে শিবের পুজো। একটু গঙ্গা জল আর কটি বেলপাতা, শঙ্খ ঘণ্টাও লাগে না, সামান্য একটু গালবাদ্য। আর তুমি, তুমি অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে। তুমি সহজের সহজায়ী। ঠাকুর যেমন তাঁর ছেলেদের ভালোবাসতেন, তেমনি করে তুমি কি বাসো আমাদের? তাঁর সে কি ব্যাকুলতা ছিল, তোমার কি তেমনি আছে? তার হবে না। মা বললেন, ঠাকুর নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, তাও এখানে টিপে ওখানে খোঁচা মেরে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। যত অধম, আতুর, অনাথ, অবল। আমার তো ব্যাকুলতা নয়, আমার সহিষ্ণুতা। আমি আবার ডাকবো কাকে? সবাই যে আমার অঞ্চল ছায়ায় বসে আছে। কার জন্যে অস্থির হব? সবাই যে রয়েছে আমার গণনার মধ্যে। একটি দুঃখী ছেলে বারান্দায় এসে বসেছে। ঘরে এসে বসো। না মা, বারান্দাতেই বসি। আমি হীন জাত। কে বলেছে হীন জাত? আমার ছেলে কখনো হীন জাত হতে পারে? এসো, ঘরে এসো।